3 বছর 5 মাসের বেশি স্থগিত থাকা পুরুষ জেল ওয়ার্ডেন পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি উঠল। শুক্রবার এই দাবিতে কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন দিলেন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা। 2022 সালের 3রা ডিসেম্বর স্বরাষ্ট্র দপ্তর থেকে 249টি পুরুষ জেল ওয়ার্ডেন শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যা আশা জাগিয়েছিল ত্রিপুরার অনেক বেকার যুবকের সামনে। সরকারের বিজ্ঞপ্তি মেনে 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর সময়সীমার মধ্যে আবেদনও জমা দিয়েছিলেন চাকুরি প্রার্থীরা। ছাড়াই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর 2022 সালের 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা সফলভাবে শারীরিক এবং মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পূর্ণ করেন। কিন্তু 2023 সালের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার কারণে অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায় জেল ওয়ার্ডেন পদের নিয়োগ প্রক্রিয়া, যার জেরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে আবেদনকারীরা। কারণ ততক্ষণে লিখিত পরীক্ষার জন্য নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন আবেদনকারীরা। পরে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ফের আশায় বুক বেঁধেছিলেন নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত শুরু হবে ভেবে। কিন্তু দুর্ভাগ্যবশত 3 বছর 5 মাসের বেশি সময় কেটে গেলেও লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি আজও প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে উদ্বেগে কাটানোর পর শুক্রবার শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন দিতে আসেন, কিন্তু তিনি দপ্তরে না থাকায় তার আত্মসহায়কের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে ডেপুটেশনে অংশ নেওয়া এক চাকুরি প্রার্থী জানান, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে, দ্রুত তা চালুর দাবিতে কারা দপ্তরের কাছে ডেপুটেশন দেওয়া হলো। আমরা 2022 ক্যান্ডিডেট আজকে মূলত আইজি সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আইজি সাহেব প্রেজেন্ট আসছিলেন না। এরপর আমরা ওনার পিএর সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের যে ডিমান্ডগুলি ওইটা সাবমিট করেছি। যেহেতু আইজি সাহেব নাই, তো ওনার সাথে কিছু আমরা কথাবার্তা বলতে পারিনি, এর জন্য আজকে আমাদের কোনো কমিটমেন্ট নেই। কিন্তু আমরা সরকারের কাছে ওইটাই আবেদন জানাবো যে আমাদের যে 249টা যে জেল ওয়ার্ডারের প্রসেসিং যে আটকে রয়েছে, ওইটাকে তাড়াতাড়ি আমাদেরকে যে প্রসেসটা আগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা খুব ডেপুটেশন দেওয়ার সময় কারা দপ্তরের আইজি না থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া নিয়েও কোনো তথ্য পাননি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের কাছে তাদের সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। এখন দেখার কারা দপ্তর এই বিষয়ে কি পদক্ষেপ নেয়, কবে থেকে চালু হয় স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।